হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস লাইফস্টাইল। অ্যাকচুয়ালি আমি এসেছি এখানে ভারত সেবাশ্রম সংঘ হসপিটালে। তো অনেক দিন ধরে আমি শুনতে পাচ্ছি যে ভীষণই নাকি ভালো ব্যবস্থা। আমি একটু দেখাবো তোমাদের জায়গাগুলো। আর সবথেকে যেটা বড় কথা যে বিভিন্ন রকম হসপিটালে গল্পগুলো শুনি যে পেশেন্ট গেলে হয়তো তার দরকারই নেই অপারেশন করার, কিন্তু ডাক্তারদের টার্গেট অনুযায়ী সেই অপারেশনের জন্য তাকে আটকে রাখা হয়, অপারেশন করা হয়, অনেক বড় অ্যামাউন্টের একটা বিল বানিয়ে দেওয়া হয় তার বাড়ির লোকের হাতে। আর ভীষণ বাড়ির লোকরা অস্থির হয়ে পড়ে সেটা নিয়ে। তো একটা সুস্থ মানুষকে প্রায় অসুস্থ করে দেওয়া হয়, যেটা দেখছি আমরা। তো আমি কোনো হসপিটাল নার্সিংয়ের নাম বলছি না, কিন্তু ভারত সেবাশ্রম সংঘটা ভীষণই ভালো লাগলো। আমি কালকেও এসেছি, আজকেও এসেছি। আমি আজকে নিজে কালকে ডাক্তার দেখিয়েছি, আজ নিজে ব্লাড টেস্টও করলাম অ্যাকচুয়ালি আমি বোঝার জন্য যে জায়গাটা কীরকম আছে, কী বৃত্তান্ত। তো সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদের দেব। আমি তোমাদের জায়গাটা দেখিয়ে নিই। এখানে সমস্ত ওটি বা অপারেশনের যেগুলো ওটি করা হয়, তারপর তোমার সমস্ত রকম ডাক্তার রয়েছে, সমস্ত ডাক্তার রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, চোখ কান তুমি যেটাই বলো সেটার জন্য এখানে আসতে পড়বে। আর হচ্ছে এখানে সমস্ত ট্রিটমেন্টটা ঠিক ভালোভাবে করা হয়। আজকে মহারাজের সাথেও আমি কথা বললাম, ভীষণই ভালো ব্যবস্থা। আমি একটু জায়গাটা দেখিয়ে রাখবো। যে কোনো ব্যাপারে তোমরা এখানে এসে ট্রিটমেন্টটা করতে পারো। জাস্ট ঢোকার একটা এন্ট্রি ফিস লাগে মাত্র 50 রুপিস অনলি, সরি, হ্যাঁ 50 রুপিস। ওকে, আমি দেখাচ্ছি। আর যে কোনো আমি সবথেকে আরেকটা ইনফরমেশন দেবো যে কোনো ব্যাপারে যে কোনো টেস্ট থাকে তো সেগুলোরও পয়সাটা অনেকটাই কম বাইরের থেকে, কারণ আমরা অনেক বাইরে দেখিয়েছি ডাক্তার, তো কিন্তু এখানে যেটা দেখছি যে অনেকটাই ডিফারেন্স। তো তোমরা আসতে পারো, আমি একটু জায়গাটা দেখাচ্ছি।